বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে, আর আজ কোনো ব্রিফিং হবে কিনা? উজ্জ্বল, গত শনিবারের পর এখন পর্যন্ত কিন্তু কোনো ব্রিফিং করা হয়নি, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ সাধারণত ব্রিফিংয়ের মাধ্যমেই জানানো হবে। তবে আমরা যেমনটা জেনেছি যে সিটি স্ক্যান রিপোর্ট খুবই ইতিবাচক একটি রিপোর্ট এসেছে এবং বেগম জিয়া কিন্তু বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যেহেতু অনেকগুলো ডিসিপ্লিন মিলেই পুরো চিকিৎসা ব্যবস্থা আসলে এখানে পুরো চিকিৎসার প্রক্রিয়াটা চলছে, তো সেক্ষেত্রে আসলে তিনি যেহেতু কিডনি লিভারের সমস্যা আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন, তাই সবগুলো ডিসিপ্লিন মিলেই কিন্তু মূলত চিকিৎসা ব্যবস্থাটাকে পর্যবেক্ষণ করছেন। এবং একই সাথে যেহেতু তার পরিবারের সদস্য অর্থাৎ তার পুত্রবধূ তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন এবং পরিবারের পক্ষ থেকে যেহেতু তারও আসলে সেই জায়গাটিতে একটি অভিজ্ঞতা রয়েছে, তো সেই জায়গা থেকে তিনিও কিন্তু নিজের যে শাশুড়ির যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসকদের বোর্ডের সাথে তিনিও কিন্তু সমন্বয় করছেন, তিনিও কিন্তু খোঁজ খবর রাখছেন, এমনটা আমরা দেখেছি। এবং এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে যারা আসলে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু একটা শক্ত বেষ্টনী এখানে দিয়ে রেখেছেন, কারণ বেগম জিয়ার এই চিকিৎসাকে কেন্দ্র করে যেহেতু শুধু দলীয় নেতা কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এমনটি নয়, একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত তাকে বলা হয়েছে। তবে সেই জায়গা থেকে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে আজকে সন্ধ্যায় ব্রিফিংয়ের একটি তথ্য আমরা পেয়েছি, যদি আজকে সন্ধ্যায় ব্রিফিং করে তখন হয়তোবা সেই বিষয়টা সম্পর্কে আমরা বলতে পারবো। আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনার কথা আমরা জেনেছি এবং শুনেছি যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কাতারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে জার্মান একটি এজেন্সির পক্ষ থেকে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের জন্য এবং উড্ডয়নের জন্য একটা অনুমতি চাওয়া হয়েছে। সেই বিষয়টিও যেহেতু আলোচিত হয়েছে, তো সেই বিষয়গুলো নিয়েও আসলে আমরা জানার চেষ্টা করছি। তবে যতদূর জেনেছি তার দেশের বাইরে যাওয়ার বিষয়টি পুরোটি আসলে নির্ভর করছে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে, তারা আসলে সেখান থেকে সিদ্ধান্ত দিবেন এবং তাদের পুনর্দস্তু সিদ্ধান্তের পরে আসলে বিস্তারিতভাবে জানা যাবে যে তিনি দেশের বাইরে যাচ্ছেন নাকি দেশের থেকেই তার আসলে চিকিৎসা ব্যবস্থা সেটি আসলে সংগঠিত হবে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন আতিক মেজবালগ্ন।